জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে চলছে ধুমধুমার পর্ব। এই পর্বটার জন্যই সকলে অপেক্ষায় ছিল কবে এই পর্ব আসবে। সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে রূপ নিজের সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছে, পাশাপাশি তার এই পরিকল্পনায় কে জড়িত সেটাও সে স্বীকার করে নিচ্ছে। রূপ মদ্যপ অবস্থায় থাকলে তার কোনো হুঁশ থাকে না, সে কি বলে সে কি করে কোনোটাই বুঝতে পারে না। আর এটা সুযোগ নিয়ে গিনি আর দিব্যেন্দু সব রহস্য প্রকাশ্যে আনে। রূপ কিভাবে মেঘের ক্ষতি করেছে, তার সহকর্মী কে ছিল সবটা বলে, আর সেই ভিডিওটা দিব্যেন্দু গিনির হাতে তুলে দেয়। গিনি সেই ভিডিওটা প্রেস কনফারেন্স করে সবার সামনে প্রদর্শন করে, সেখানে রূপ ছদ্মবেশে উপস্থিত থাকে। ভিডিওটাতে রূপকে বলতে দেখা যাচ্ছে, মেয়েদের এত বেশি বার বাঁধতে নেই, আমি যা করেছি ঠিকই করেছি। মেঘ আমাকে জেলে পাঠিয়েছিল, আমি ওকে জাহান্নামে পাঠাবো। তারপরই রূপ ময়ূরীর প্রসঙ্গে আসে। রূপ বলে, তুই জানিস আমার ক্রাইম পার্টনারকে? এই পুরো প্ল্যানটার মেঘ আর যিশুকে গান গাইতে বলা থেকে শুরু করে ওর হাজবেন্ডকে, ওর বাবাকে, মিডিয়াকে নিয়ে যাওয়া পুরো প্ল্যানটার পিছনে ছিল মেঘের দিদি ময়ূরী। এই ভিডিও দেখে সকলেই চমকে যায়। ময়ূরী জানায় এসব মিথ্যে কথা, প্রমাণ ছাড়া আমাকে দোষ দেওয়া হচ্ছে। আমার নামে কেউ যদি আর কিছু বলে আমি আইনের সাহায্য নেব। এরপর সে পেন ড্রাইভটা পা দিয়ে ভেঙে দেয়। গিনিকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। গিনি ময়ূরীকে জানায় সে যতই সব কিছু নষ্ট করুক তার কাছে সব কপি করা আছে। এরপর পুলিশের ধমকানিতে ময়ূরী চুপ হয়ে যায়। ছদ্মবেশী রূপ জানায়, একজন মানুষ মদ্যপ অবস্থায় যা বলে সেটা কি আদালতের কাছে গ্রহণযোগ্য? এই কথা শুনে গিনি বুঝতে পারে এটা রূপ। পুলিশের প্রশ্নের জালে জড়িয়ে যায় রূপ। এরপর কি রূপকে ধরতে পারবে পুলিশ, নাকি পালিয়ে যাবে সেটাই এখন দেখার।